হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে 36 সাইজ পপ স্লিপ প্রিন্সেস কাট ব্লাউজ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর ব্লাউজটা কিন্তু আমি খুব সহজ নিয়মে কাটিং ও সেলাই দেখিয়েছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ব্লাউজের পিসটা পুরো সিম্পল আর একটি সাইডে পাড় আছে। তো এখানে আস্তার নিয়েছি 1 মিটার। এটা রুবি আর আস্তার, সেই জন্য বেশি করে নিতে হয়েছে। আস্তারটিকে একটি সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে এখানে ব্যাক পার্ট কাটিং করব, আর বডি মেজারমেন্ট স্ক্রিনে শো হচ্ছে। যতটুকু লম্বার মাপ থাকবে রেডি মাপ, তাতে 1 ইঞ্চ প্লাস করে নেব। 15 ইঞ্চ নিয়েছি লম্বার মাপ। পিছনে হুক আই পট্টি করব, সেই জন্য 1/2 ইঞ্চ মার্জিন নিলাম। দুটি লাইনকে এবারে সোজা করে নেব। এখানে হুকের যে মার্জিনটি নিলাম, এই মার্জিনটি বাদে এরপরে সব বডির মাপ নেওয়া হবে। তো মার্জিন বাদে দেখো কাঁধ নিচ্ছি 5.5 ইঞ্চ। নিচের দিক থেকে সেম মাপ করে নিয়ে আরমোল রাখছি 6 ইঞ্চ। আরমোল বা মোহরা যেটা তোমরা বলো, 6 ইঞ্চ রাখলাম। এখানে বডির 4 ভাগের 1 ভাগ নিচ্ছি মার্জিন বাদে 9 ইঞ্চ। বডি আছে 36 ইঞ্চ, 36-এর 4 ভাগের 1 ভাগ আসে 9 ইঞ্চ। সাথে এক্সট্রা 2 ইঞ্চ মার্জিন, কখনো ব্লাউজ টাইট হয়ে গেলে লুজিং করার জন্য। কোমরের 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চ, পিছনে 1 ইঞ্চ ডাটের জন্য, এবং সাথে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে নিলাম। এখানে দেখো বন্ধুরা, আরমোলের শেপটা কিভাবে দেবে। ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়েও দিতে পারো, বা এই লাইনটিকে হাফ করে নেবে। হাফ করে নিয়ে এখান থেকে এই শেপটি বডির যে মাপটা আছে এখানে মিলিয়ে দিতে হবে, বা এইভাবে ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়েও তোমরা শেপ দিতে পারো। এরপরে নেক ডিপ রাখবো 2 ইঞ্চ 2 পয়েন্ট, 2 থেকে 2 দাগ বেশি নিলাম। পিঠে যতটুকু বর্ডার রাখতে চাও, এখানে চওড়াটা যতটুকু রাখতে চাও তাতে 1/2 ইঞ্চ প্লাস করে নেবে নিচে সেলাই মার্জিনের জন্য। এখানে গলার যে রাউন্ডটা আছে, আমি রাউন্ড অনুযায়ী সেলাই করি, সেই জন্য নিচের থেকে 1/2 ইঞ্চ সেলাই মার্জিন নিলাম। তোমরা যদি কেটে করো তাহলে 1 ইঞ্চ নেবে। সাইড থেকে আর গলাটা ডিপ করার জন্য 3 ইঞ্চ নিয়েছি। দাগটিকে মিলিয়ে এখানে পিঠে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারো। এরপরে দেখো, যেহেতু এটা ডিপ পিঠের ব্লাউজ, এখান থেকে 2 সুত বা 3 সুত ডাউন করে দিতে হবে, নাহলে কাঁধ পড়তে থাকবে। এরপরে দেখো, টাক্সের জন্য পিছন দিকে রাখছি আমি 4.5 ইঞ্চ। ঠিক কাঁধের মিডিল বরাবর এখানে টাক্সের শেপটি দিতে হয়। আর উপরের দিকে রাখছি 5 ইঞ্চ। 2 সাইড থেকে 1/2 ইঞ্চ নিয়ে এখানে 1 ইঞ্চের টাক্সের পয়েন্ট দিয়ে নিলাম। ব্যাক পার্টের মাপ কমপ্লিট। দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে কেটে নেব। এরপর সামনের পার্ট কাটিং করব। তার জন্য দেখো, কাপড়টি সেম ডবল ভাঁজে ভাঁজ আছে। এখানে প্রথমে নিচের দিকে দাগ সোজা করে নিতে হবে। নিলাম। এখানে একবার ব্যাক পার্টটা রেখে চেক করে নেব যে সাইডে এক্সট্রা মার্জিন আছে কিনা। প্রিন্সেস কাটের টাক্সের জন্য সাইডে এক্সট্রা মার্জিন নিতে হবে, সেই জন্য কাপড়টিকে একটু সাইড থেকে বাড়িয়ে নিলাম। এরপরে নিচের দাগ থেকে উপরের দিকে এক্সট্রা মার্জিন নিচ্ছি 1.25 ইঞ্চ, মানে 0.75 ইঞ্চ। সামনের পার্ট কাটার জন্য এই এক্সট্রা মার্জিনটি অবশ্যই নিতে হবে, নাহলে সামনের পার্টটি উপরের দিকে উঠে যাবে। এরপরে ব্যাক পার্টে যে হুকের মার্জিনটি ছিল, সেই মার্জিনটিকে ভাঁজ করে ব্যাক পার্টটিকে উপরের দাগে বসিয়ে সেম ব্যাক পার্টের মাপ অনুযায়ী চকের দাগ দিয়ে নেব। এরপরে ব্যাক পার্টটিকে এখান থেকে উঠিয়ে নেব। ব্যাক পার্টের আরমোল থেকে সামনের পার্টের আরমোলের শেপ দিচ্ছি এখানে 0.75 ইঞ্চ। একটু বেশি করে শেপ দেব। আর এখানে কাঁধের নেক ডিপ রাখবো সেম 2.2 সুতা, যেমনটি ব্যাক পার্টে নিয়েছিলাম। সামনের গলার লেন্থ নিচ্ছি 7.5 ইঞ্চ, 1/2 ইঞ্চ সেলাই মার্জিন, আর টোটাল রেডি হবে 7 ইঞ্চে। সাইড থেকে গলাটি একটু বড় করার জন্য নিলাম 3 ইঞ্চ। দাগটিকে মিলিয়ে বক্স বানিয়ে এখানে আমি রাউন্ড ভি নেক শেপ এইভাবে দিয়ে নিচ্ছি। তো এই বক্সের ভিতরে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ ড্র করতে পারো। আমার কাছে ফ্রেঞ্চ কাপ স্কেল আছে, সেই জন্য আমি ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে শেপ দিচ্ছি। তোমাদের কাছে না থাকলে হাত দিয়ে দেবে, কোনো সমস্যা হবে না বন্ধুরা। এরপরে বেস পয়েন্টের মাপ নেব। তো বেস পয়েন্টের মাপ এখানে আমার আছে 10 ইঞ্চ। সাইড থেকে অ্যাপেক্স পয়েন্ট নেব 3.075 ইঞ্চ, মানে 4 ইঞ্চ থেকে 2 দাগ। উপর থেকে যতটুকু নিলাম তার থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিচের দিকে নেব, নিয়ে এই দাগটিকে এইভাবে মিলিয়ে দেব। এরপরে প্রিন্সেস কাটের টাক্সের জন্য সাইড থেকে নিচ্ছি 2 ইঞ্চ। বেস সাইজ যদি এখানে হেভি হয়ে থাকে তোমরা 3 ইঞ্চ পর্যন্ত নিতে পারো। এই দাগ থেকে উপরের দিকে নেব সেম 2 ইঞ্চ। নিচের দাগটা কিন্তু না বন্ধুরা, এই দাগ থেকে। এই দাগ দুটিকে মিলিয়ে শেপ দিয়ে নিলাম। একটু রাউন্ড করে শেপ দিতে হবে। আর আরমোলের ঠিক মাঝ বরাবর প্রিন্সেস কাটের শেপটি দিয়ে নেব।
উপরের দিকেও 1/2 ইঞ্চের শেপ এইভাবে দিয়ে নেব, তাহলে কাটরি শেপটা খুব সুন্দর আসবে বন্ধুরা। এখানে জয়েন্টের পরে উপর এবং নিচে এক্সট্রা মার্জিন বাদ যাবে, তার জন্য সাইড থেকে কাপড় বাড়িয়ে নিতে হবে। তো উপরে নিচে 1 ইঞ্চ এবং সাইডে সেম যতটুকু টাক্সের জন্য বাড়িয়েছিলাম ততটুকু নেব, নিয়ে এই লাইনটিকে এভাবে সোজা করে মিলিয়ে দেব। নিচের দিকে 0.75 ইঞ্চের এক্সট্রা মার্জিন ছিল, এই মার্জিনটিকে দেখো কোণা করে এইভাবে মিলিয়ে দিতে হবে। তো এখানে সামনের পার্টের মাপ কমপ্লিট। দাগ অনুযায়ী সামনের পার্টটিকে কেটে নেব। এর আগের ভিডিওতে মধুবালা ব্লাউজ ডিজাইনের কাটিং ও স্টিচিং ফুল শেয়ার করেছি খুব সহজ নিয়মে। তো যারা দেখোনি অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। আর এর পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের উপরে দেখতে চাও, কোনো ডিজাইন বা কাটিং, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো সামনের পার্ট কাটার পরে এবারে হাতার পার্টের জন্য মাপ বের করবো। তো ব্যাক পার্টটা নিয়ে নিলাম, উপর থেকে 1/2 ইঞ্চ সেলাই মার্জিন বাদ দিয়ে এইভাবে আরমোলের রাউন্ডটিকে মেপে নিতে হবে। তো এখানে এলো 10 ইঞ্চ। এখানে একটি হাতার পার্ট কাটিং করে দেখাবো। তো সাইড থেকে কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ নিয়েছি, আরের দিকে আরমোলের যে মাপটি বেরিয়েছিল সেই মাপটি নিয়ে নিলাম 10 ইঞ্চ। এরপরে লম্বার দিকে হাতার যতটুকু লেন্থ রাখবে তাতে 1/2 ইঞ্চ জাস্ট প্লাস করে নিয়ে নেব। তো 9.5 ইঞ্চ রাখছি আমি, তোমরা তোমার মতন 10 ইঞ্চও রাখতে পারো। তো লাইনটিকে মিলিয়ে প্রথমে এখানে বক্স বানিয়ে নিলাম। আর এখানে জয়েন্ট সাইডটা কিন্তু আমার দিকে আছে, তো ওপেন সাইড থেকে 3 ইঞ্চ ডাউন করব। নিচে মোহরের রাউন্ডের হাফ নেব, আমি এখানে 5 ইঞ্চ নিচ্ছি আর এক্সট্রা মার্জিন 2 ইঞ্চ। এই দাগটিকে মিলিয়ে নিলাম। আর এই কর্নার থেকে সাইডে নেব 2 ইঞ্চ, নিয়ে এইভাবে হাতার শেপটিকে আগে দিয়ে নেব। তো এইটা হয়ে গেল নর্মাল হাতার শেপ। এরপরে পপ স্লিপের জন্য যতটুকু উপরে পপ বানাতে চাও তার জন্য এক্সট্রা মার্জিন নিতে হবে। আমি নিচ্ছি 4 ইঞ্চ, তোমরা 5 থেকে 6 ইঞ্চও নিতে পারো। সাইড থেকে নিচ্ছি 3.5 ইঞ্চ, নিয়ে এইভাবে রাউন্ড করে হাতার শেপের সাথে এই শেপটিকে মিলিয়ে দিতে হবে। এরপরে দাগ অনুযায়ী হাতার পাটটি কেটে নেব। এখানে এই হাতার মাপটি রেখে দ্বিতীয় হাতার আস্তরের পাটটি কেটে নেব, কারণ বন্ধুরা এটা রুবিয়ার কাপড়, একসাথে দুটো পার্ট কাটিং করা যায় না, কাপড় ছোট বড় হয়। তো দুটি পার্টে জয়েন্ট করার থেকে একটি হাতার আস্তরের পার্ট জয়েন্ট করা ভালো, সেই জন্য আমি এইভাবে কাটিং দেখাই। দেখো নিচের দিক থেকে আমাদের এখানে 1.5 ইঞ্চ পরিমাণ কম এসছে, তো সোজা পট্টি কেটে জয়েন্ট করে নেব, তাহলে হয়ে যাবে। এবার দেখো ব্লাউজের পিসে বর্ডারের সাইডের পাটটিকে 4 ভাঁজে ভাঁজ করে এই হাতার আস্তরের পাটটিকে রেখে উপর থেকে এক্সট্রা মার্জিন নিয়ে হাতার পাটটি কেটে নেব। কাটার পরে মেন কাপড়টিকে আবারও ডবল ভাঁজে রেখে ব্যাক পার্ট এবং সামনের পাটটিকে কেটে নেব। তো বন্ধুরা দেখো আমি এখানে কাটিং করে নিয়েছি। আগের প্রত্যেক ভিডিওতে কিভাবে মেন কাপড় ভাঁজ করে কাটিং করতে হয় দেখিয়েছি, যারা দেখুনি তারা নিচের ভিডিওগুলোকে একটু চেক করলে পেয়ে যাবে। এরপরে গলার শেপ অনুযায়ী আমি এক্সট্রা মার্জিনটি আস্তরের পাটে কেটে নিচ্ছি, কারণ এখানে আমি পেপার পেস্টিং অ্যাড করব। মেইন পিসটি ভীষণ সফট এবং পাতলা, সেই জন্য আমি পেপার পেস্টিং অ্যাড করছি। তো পেপার নিয়েছি, পেপারটিকে ডবল ভাঁজে ভাঁজ নিলাম আর এই কাটিং এর পার্টটিকে রেখে সেম মাপে আগে মাপ করে নেব। তারপরে সাইড থেকে 1 ইঞ্চের এক্সট্রা মার্জিন নিয়ে দাগ অনুযায়ী ক্যানভাস পেপারটি কেটে নেব। তো গলার শেপ অনুযায়ী কাটিং করে নিলাম। এরপরে আস্তরের পার্টে এই পেপার পেস্টিংটি চিপকানো সাইডটি রাখবো, রেখে এখানে ভালো করে আয়রন করে নেব। আয়রনটি করে নিয়েছি বন্ধুরা। এখানে মেন কাপড়টি উপরের দিকে সোজা রাখবো, রেখে এই আস্তরের পাটটিকে রেখে সুবিধা ক্ষেত্রে পিন আপ করে নিয়ে গলার রাউন্ড অনুযায়ী একটা সেলাই দিয়ে নেব। আর এই কর্নার এসে ছুঁইটি নিচের দিকে রাখবো, রেখে আবারও সামনের পাটটিকে ঘুরিয়ে এই সাইডটি সেলাই করে নেব। প্রত্যেকটি কর্নার যখন ব্লাউজে পড়বে তখন আমাদের ছুঁইটি নিচের দিকে রেখে ব্লাউজটি ঘুরিয়ে সেলাই করতে হয়। এরপরে দেখো ভিতর থেকে 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিন রেখে এক্সট্রা কাপড়টি কেটে নিয়ে পুরো রাউন্ডে ছোট ছোট কাট লাগাবো সেলাইয়ের আগে পর্যন্ত। সেলাইটি যাতে না কেটে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখো আস্তরের পাটটিকে উল্টো সাইডে উল্টিয়ে নিয়ে এখানে সুবিধা ক্ষেত্রে অবশ্যই আয়রন করে নেবে। কাপড়টি এত সফট আর এই কাপড়টা ভীষণ সুতো খোলে। তো এখানে আমি আয়রন করে নিয়ে উপরের গলার রাউন্ড দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নিচ্ছি। আর একই সাথে মেন কাপড় এবং আস্তার দুটিকে সেট করে নিয়ে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে যতটুকু মেন কাপড়ের এক্সট্রা মার্জিন থাকবে সেটিকে কেটে নিতে হবে। তো আমি এখানে এক্সট্রা মার্জিনটি কেটে নিয়েছি এবং কাটরির পিস এবং মেন পিস দুটিকে মিলিয়ে দেখো এখানে সেট করে সেলাই দিয়ে নিয়েছি। এরপরে দুটি সাইডের পার্ট এভাবে রেখে আগে চেক করে নিতে হবে। চেক করে নিয়ে এইভাবে একটির উপরে একটি পার্ট এভাবে উল্টো করে রেখে নিচের দিক থেকে জয়েন্ট সেলাইটি করব। তো এখানে দেখো আমি একটি সাইডের পার্ট নিয়ে নিয়েছি। এইভাবে দুটি পার্টের কানা মিলিয়ে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই করে নেব। যেমন আছে তেমন ভাবেই শেপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে সেলাইটি করে নেব, কোনো পার্ট টানাটানি করবো না। এখানে ডবল করে সেলাইটি অবশ্যই দিতে হবে।
এভাবে জয়েন্ট করার পরে এই মার্জিনের ওপরে দু একটা কাট অবশ্যই লাগিয়ে নেব, তাহলে কি হবে খাপের জায়গায় টান পড়বে না, শেপটা দেখতে সুন্দর লাগবে। দ্বিতীয় সাইডের পিসটিও সেম ভাবে জয়েন্ট করে নেব। তো বন্ধুরা দেখো আমি এখানে জয়েন্ট করে নিয়েছি। এরপরে সামনের পার্টটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দেবো। ভাঁজ দিয়ে আরমোলের সাইডে যদি ছোট বড় কাপড় থেকে থাকে সেটাকে সমান করে রাউন্ড শেপ দিয়ে কেটে নেব। এরপরে দেখো কোমর পট্টি জয়েন্ট করার জন্য 2 ইঞ্চের আমি সোজা পট্টি কেটে এভাবে আগে থেকে জয়েন্ট করে নিয়েছি। তারপরে পট্টিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে ব্লাউজের উপর দিক থেকে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব। আর প্রিন্সেস কাটের টাক্সের যে দুটো মার্জিন আছে, মার্জিন দুটোকে দুটি সাইডে রাখবো। দেখে দেখো এইভাবে পট্টিটি আগে জয়েন্ট দিয়ে নিচ্ছি। এরপরে এক্সট্রা মার্জিনটি কেটে দু একটি কাট এই মার্জিনের উপরে দিয়ে নেব। তারপরে দেখো মার্জিন এবং জয়েন্ট পট্টিটিকে বাইরের সাইডে রেখে জয়েন্ট পট্টির উপর দিয়ে একটি টানা সেলাই দেবো। এরপরে উল্টো সাইডে এই পট্টিটিকে উল্টিয়ে দিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব। তাহলে এখানে কোমর পট্টি রেডি। এরপরে ব্যাক পার্টটিকে রেডি করব। তো এরপরে আস্তার পার্টটি নিয়ে নিয়েছি। এখানে গলার রাউন্ডে চোখের দাগটাকে ডিপ করে নেব। ডিপ করে নিয়ে হাত দিয়ে একটু চাপ দিলে দেখবে বন্ধুরা দ্বিতীয় সাইডে চোখের দাগটি হালকা হালকা ফুটে উঠবে। তো এই দাগ অনুযায়ী আমি এখানে চোখের দাগটি ডিপ করে নিলাম। এরপরে মেন পিসটিকে উপরের দিকে সোজা রেখে আস্তারের পার্টটিকে এর উপরে রেখে গলার রাউন্ড অনুযায়ী একটা সেলাই দিয়ে নেব। সামনের পাটে যেভাবে ক্যানভাস দিয়ে গলার রাউন্ডটিকে রেডি করেছিলাম সেম ভাবে ওখানে করতে পারো, বা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে পারো। তো এখানে দাগ অনুযায়ী আমি একটা সেলাই দিয়ে নিয়েছি। এরপরে দেখো ভিতর থেকে 1/2 ইঞ্চ মার্জিন এক্সট্রা নিয়ে এক্সট্রা কাপড়টি কেটে নিয়েছি। এরপরে পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। এভাবে কাট লাগিয়ে নেওয়ার পরে আস্তার এবং মার্জিন দুটিকে বাইরের সাইডে রেখে আস্তারের কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো এখানে 2 পয়েন্ট ছেড়ে আমি সেলাইটি দিচ্ছি, একদম কানা দিয়ে সেলাইটি দেব না। এইভাবে সেলাইটি করার পরে পুরো আস্তারটিকে উল্টো সাইডে উল্টিয়ে দিয়ে একবার আয়রন করে নিয়েছি। নিয়ে কানা দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নিচ্ছি। এই ধরনের কাপড়ে বন্ধুরা অবশ্যই আয়রন করার চেষ্টা করবে, না হলে কি হবে কাপড়টা খুলে থাকে। এরপর আস্তার এবং মেন পিস দুটিকে সেট করে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে যতটুকু মেন পিসের এক্সট্রা মার্জিন বেরোবে সেটিকে সমান করে কেটে নেব। তো বন্ধুরা আমি এখানে সেলাই দিয়ে এক্সট্রা মার্জিনটি কেটে নিয়েছি। এরপরে দেখো সাইড থেকে 2 ইঞ্চ গ্যাপ রেখে ব্যাক পার্টটিকে আবারও একটি ভাঁজ দিয়েছি টাক্সের পয়েন্ট সেলাই করার জন্য। তো কাটিং এর সময় টাক্সের লেন্থ নিয়েছিলাম 5 ইঞ্চ, এখানে সেম নিচ্ছি 5 ইঞ্চ। আর সাইড থেকে দেখো 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে নিলাম। দ্বিতীয় সাইডেও 5 ইঞ্চ লেন্থ এবং দুটি সাইড থেকে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে এইভাবে আগে একটি মধ্যখান থেকে সেলাই দিয়ে নেব, কারণ কাপড়টি সিল্ক টাইপের সরে যাচ্ছে বারবার। আগে এইভাবে মিডিল পয়েন্টে সেলাই দিয়ে তারপরে টাক্সের পয়েন্টটিকে ভাঁজ করে ডবল করে টাক্সের পয়েন্টে সেলাই করে নেব। তো দ্বিতীয় টাক্সের পয়েন্টটিকে সেম ভাবে আমি সেলাই করে রেডি করে নিচ্ছি। এরপরে ব্যাক পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে মাঝ বরাবর কেটে এখানে হুক আর আইপট্টি করে নেব। বন্ধুরা আগের প্রত্যেক ভিডিওতে আমি হুক আইপট্টি কিভাবে করতে হয় দেখিয়েছি, তো এই ভিডিওতে আমি দেখালাম না। আর সামনের পার্টে যেভাবে কোমরপট্টি জয়েন করেছিলাম সেম নিয়মে এখানে কোমরপট্টি জয়েন করে নিয়েছি। এরপরে দুটি পার্ট মিলিয়ে সুবিধার ক্ষেত্রে পিন আপ করে নিচ্ছি। এরপরে দেখো ব্যাক পার্টটিকে উল্টো এবং সামনের পার্টটিকে উপরে সোজা রেখে একদম কানা বরাবর একটাকে সেলাই দিয়ে নিলাম। তারপরে এই যে এক্সট্রা মার্জিনটি বেরিয়েছে এটিকে পরে সমান করে কেটে নেব। তো দ্বিতীয় পার্টটিও দুটি পার্ট মিলিয়ে এখানে একদম কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে দেখো এই এক্সট্রা মার্জিনটি আমি রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। দ্বিতীয় সাইডেরও এক্সট্রা মার্জিনটি এভাবে কেটে নিচ্ছি। এরপরে দেখো এই একদম কানার মার্জিনটা সমান করে 2 থেকে 2.5 ইঞ্চ রাখতে হবে, তারপরে কিন্তু সামনের আর্মহোলের শেপ দিতে হবে। তো এখানে দেখো ব্যাক পার্ট থেকে সামনের আর্মহোলের শেপ কিন্তু আমার 0.75 ইঞ্চ আছে। কাটিং এর সময় যেটা আমি দেখিয়েছিলাম এটি তাল পাট বলা হয়, এটা অবশ্যই কিন্তু দিতে হবে। আর এদিক থেকে 2 থেকে 2.5 ইঞ্চ সমান রেখে তারপরে তাল পাটের শেপটি থাকবে। এরপর ব্লাউজটিকে উল্টো করে রাখবো। উল্টো করে রেখে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে আবার একটি সেলাই দিয়ে দেবো। তো আমি এখানে কি করলাম, কাঁধে আন্ডারগ্রাউন্ড সেলাই করলাম, কারণ এই ধরনের ব্লাউজ পিস থেকে সুতো প্রচন্ড খুলে যায়, সেই জন্য আন্ডারগ্রাউন্ড সেলাইটি আমি করলাম। প্রিন্সেস কাট জয়েন্টের জায়গায় আন্ডারগ্রাউন্ড সেলাইটি করা যায়। তো আমি এখানে জাস্ট কাঁধে দিলাম। দ্বিতীয় সাইডেও সেম 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে ডবল করে সেলাই দিয়ে নেব। এভাবে জয়েন্ট করার পরে ব্লাউজটিকে খুলে রাখবেন। এখানে যদি কোনো
এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকে সেটাকে কিন্তু সমান করে আগে কেটে নিতে হবে, তারপরে হাতা জয়েন্ট হবে। এরপরে হাতা রেডি করার জন্য দেখো আস্তারের পাটটি নিয়েছি, আর একটি আস্তারে কাপড় কম ছিল, 2 ইঞ্চের পট্টি কেটে উপরের দিক থেকে আমি জয়েন্ট করে নিয়েছি। তো কিভাবে জয়েন্ট করছি একটু বুঝে নাও। এইভাবে হাতার পাটটি রেখেছি, পট্টিটিকে এইভাবে এর উপরে রেখে আগে জয়েন্ট সেলাই দিয়েছি, তারপরে পট্টি এবং মার্জিনের উপর দিয়ে একটি সেলাই দিয়ে জয়েন্ট করে নিয়েছি। এরপরে দুটি হাতার পাট মিলিয়ে এখানে একটি ছোট কাট লাগিয়ে নেবো, এখান থেকে প্লেট গুলো উপরের সাইডে রেডি হবে। এরপরে দেখো মেন পিসটিকে উপরের দিকে সোজা রেখে এর উপরে আস্তারের পিসটি রেখে কাঁধ দিয়ে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। এরপরে মেন কাপড়ের যে এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নিয়ে আস্তার এবং ভিতরের মার্জিনটিকে বাইরের সাইডে রেখে আস্তারের উপর দিয়ে একটি সেলাই দিয়ে আস্তারটিকে উল্টো সাইডে উল্টিয়ে দিয়ে কানাটিকে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি আর এক্সট্রা মার্জিনটি কেটে নিয়েছি। তো এই সরাসরি চোখের দাগ দিয়ে নিলাম দ্বিতীয় সাইডে, নিয়ে 1/2 ইঞ্চ বরাবর এইভাবে ছোট ছোট করে প্লেট দিয়ে নেবো। প্লেটের মুখটা কিন্তু আমি উপরের দিকে রাখছি বন্ধুরা, একটু লক্ষ্য করবে। আর এখানে এই মিডিল পর্যন্তই একটি সাইডের প্লেট সেলাই দিতে হবে। দেখো আমি মিডিল পর্যন্ত একটি সাইডের প্লেট সেলাই দিয়ে নিয়েছি, তারপরে দ্বিতীয় সাইডে প্লেটের মুখটি আবারও অপর সাইডে রেখে এইভাবে ছোট ছোট করে সেলাই দিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে পপ স্লিভটা রেডি। এরপরে হাতা জয়েন্ট করার জন্য ব্লাউজটিকে উপরের দিকে সোজা রেখেছি, হাতার মিডিল পয়েন্ট এবং ব্লাউজের কাঁধের জয়েন্টের মিডিল পয়েন্ট দুটো মিলিয়ে একটি সাইডে আগে সেলাই দিয়ে নেব, তারপর দ্বিতীয় সাইডটিকে ঘুরিয়ে দ্বিতীয় সাইডে জয়েন্ট সেলাই দিয়ে নেব। এখানে সেলাই অবশ্যই ডবল করে দেবেন, আমি একটি সেলাই দেখাচ্ছি। এইভাবে সেলাইটি করার পরে যতটুকু সুতো বা এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নেব। একই রকম ভাবে কিন্তু দ্বিতীয় হাতাটি আমি জয়েন্ট করে নিয়েছি। এরপরে দেখো সামনের পাটটিকে ডবল ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে এইভাবে চোখের দাগ দিয়ে নেব, আর এই ব্যাক পার্টের এখানে মিডিল পয়েন্ট, তো এখানে দাগ দিয়ে নিলাম। এরপর সামনের পার্ট এবং ব্যাক পার্টের দুটি মিডিল পয়েন্ট মিলিয়ে দেখো সাইডে যেখানে দুটি পার্ট মিলছে সেখান থেকে সাইড জয়েন্টে সেলাইটি দিয়ে নিলাম। আর্মহোলের সাইডে যে মার্জিনটি আছে সেটা হাতার সাইডে মানে উপরের দিকে রাখতে হবে। এইভাবে সেলাই করার পর এক্সট্রা মার্জিনটি কেটে নিলাম। দ্বিতীয় সাইডে সেম মিডিল পয়েন্ট মিলিয়ে সাইড জয়েন্ট করে নিচ্ছি। আর্মহোল বা মোহরার যে মার্জিনটি আছে সেটি কিন্তু অবশ্যই হাতার সাইডে রাখতে হবে। সেলাইটি করার পর এক্সট্রা মার্জিনটি কেটে নিয়ে ব্লাউজটিকে উল্টো সাইডে আবারও 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে আরেকটি টানা সেলাই দিয়ে নেব, তাহলে এখানে গুম সেলাই রেডি। দ্বিতীয় সাইডেও 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব। বন্ধুরা আমি সেলাইটি করে নিয়েছি। এরপরে বডি ফিটিংস এর মার্কিং করার জন্য ব্লাউজটিকে ব্যাক পার্টের সাইডে উল্টো করে রাখবো। এরপরে বডি আছে 36 ইঞ্চ, 36-এর 4 ভাগের 1 ভাগ আসে 9 ইঞ্চ। তো মিডিল পয়েন্ট থেকে একটি সাইডে নিয়েছি 9 ইঞ্চ, দ্বিতীয় সাইডেও সেম মিডিল পয়েন্ট থেকে নেব 9 ইঞ্চ, এবং কোমরের দিকে আছে 34 ইঞ্চ, 34-এর 4 ভাগের 1 ভাগ আসে 8.5 ইঞ্চ। তো মিডিল পয়েন্ট থেকে একটি সাইডে 8.5 এবং দ্বিতীয় সাইডে 8.5 ইঞ্চ। এভাবে নিয়ে দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে নেব। এরপরে হাতার মোহরির রাউন্ডের যে মাপটি থাকবে তার হাফ নিতে হবে। তো আমার আছে এখানে 10 ইঞ্চ, 5 ইঞ্চ নিয়ে এইভাবে দাগটিকে মিলিয়ে নিলাম। দ্বিতীয় হাতার সেম 5 ইঞ্চ নিয়ে দাগ মিলিয়ে এই দাগের উপর থেকে বডি ফিটিংস এর সেলাইটি করে নেব। তো বন্ধুরা এই ব্লাউজে তোমরা পিছনে ডরি লটকান দিতেও পারো বা নাও দিতে পারো, কাঁধ পরার কোনো সমস্যা আসবে না। তো ব্লাউজটা পুরোপুরি রেডি। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।